এই সাংবাদিকদেরকে তাদেরকে পুনর্বহাল করা না হয়, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সারা দেশে এশিয়ান টিভির বিরুদ্ধে আপনারা প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবে। সাথে সাথে আমরা যারা সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে আমরা বিচারণ করি, আমরা মোর্শেদ ভাই সহ, আমরা আবু জাফর ভাই, মোর্শেদ ভাই সহ আপনাদের প্রতিটা প্রতিবাদ প্রতিরোধের জায়গায় আমরা আপনাদের সাথে সামিল হব। আর একটি সাংবাদিককে যেন কোনো অকারণে বহিষ্কার করা না হয়। বাংলাদেশের প্রতিটা পত্রিকা, প্রতিটা চ্যানেল থেকে প্রতিনিয়ত দিন প্রতিদিন কাউকে না কাউকে অহেতুকভাবে কোনো কারণ ছাড়াই বহিষ্কার করা হচ্ছে। সাংবাদিকদের বেতন ভাতার মান ঠিক রাখা হচ্ছে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় এফপিজিওর সভাপতি মোর্শেদ ভাই, ইচ্ছা করলে কোনো মিডিয়া হাউসে নতুন কোনো কর্তা ব্যক্তি এসে পদায়ন করার পরে তার পূর্ববর্তী নিয়োগকৃত সকল সাংবাদিককে ছাঁটাই করে দেওয়া হয়। তেমনি অতি সম্প্রতি এশিয়ান টিভিতে, অর্থাৎ এশিয়ান টিভির 23 এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকী, তার মধ্যে যারা এই চাকরিচ্যুত হয়েছেন তাদের পক্ষ থেকে এই অবৈধ বিনা নোটিশে চাকরিচ্যুত করার কিন্তু প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং এই অর্ডারকে প্রত্যাহার করে তাদের পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি। করা হয়, তাকে কর্মহীন করে দেওয়া হয়, এর চেয়ে বেদনাদায়ক আর কোনো বিষয়, কোনো ঘটনা থাকতে পারে না। এর নেপথ্যে যে কারণ, আমাদের অনুসন্ধান বা আমাদের গবেষণা, তার মূল কারণ হচ্ছে আমাদের সাংবাদিক নিয়োগ নীতিমালা নেই। সাংবাদিকদের নিয়োগ নীতিমালা না থাকার ফলে এই প্রতিনিধিদেরকে মালিক পক্ষ যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে তাদের চাকরিচ্যুত করার সুযোগ রয়েছে। সহকর্মী ভাইদের যারা দূরান্ত হতে এসেছে, আমি একটা কথা বলতে চাই আমাদের এশিয়ান টেলিভিশনের কর্তৃপক্ষকে, যে এই এশিয়ান টেলিভিশন যখন একটি পর্যায়ে ছিল সদ্য, তখন আমাদের পরিশ্রমে, আমাদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন সংবাদ, বিভিন্ন তথ্যপত্র প্রদানের মাধ্যমে আজকে এশিয়ান টেলিভিশন বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন হিসেবে পরিচিতি লাভ করেছে। অথচ এই যে সপ্তাহখানিক 10 দিন হবে, 10 দিন আগেও কিন্তু আমার অফিসে আমার জেলার কি অন্য জেলা আমাকে কাজ করিয়েছে, আমি কিন্তু কাজ করেছি। তো আমার কথা হলো, আমরা যেহেতু ছেলেটিতে কিন্তু এত বছর আমি কাজ করেছি, আমাদের অন্য অন্য প্রতিনিধি ভাইয়েরা, আমার সভাপতি ভাইয়েরা, আমার এই একদিন 2 দিন আগেও কিন্তু তারা এখানে এসে কিন্তু তারা বিভিন্ন হোটেলে তিনি রাতারাতি এশিয়ান টেলিভিশনকে বদলে দেবেন। তিনি প্রথমে বদলে দেওয়ার জন্য 6 কোটি টাকা বরাদ্দ নিলেন, মাসে 5 লক্ষ টাকা বেতন নিচ্ছেন। 3 মাসে তিনি 15 লক্ষ টাকা নিয়েছেন এবং 6 কোটি টাকা বরাদ্দ নিয়ে প্রায় 800 জনকে চাকরিচ্যুত করে সেখানে নতুন ব্যবসা, নতুন ধান্দা শুরু করার জন্য নতুন প্রজ্ঞাপন জারি করেছেন। আমরা স্পষ্ট ভাষায় আজকে এই বিশ্ব গণমাধ্যম দিবসে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে ওই সিও খোরশেদকে ওই এশিয়ান টেলিভিশন থেকে অপসারণ করতে হবে। এরকম একটি দানব, এরকম মানুষ একটি খোরশেদ সুজিকে যদি আগামী 24 ঘন্টার মধ্যে এখান থেকে অপসারণ করা না হয়, আমরা প্রধানমন্ত্রী বরাবর, আমরা আমাদের যিনি গণমাধ্যম মন্ত্রী রয়েছেন, আমাদের সেই তথ্যমন্ত্রী এবং তথ্য সচিব বরাবর আমরা 24 ঘন্টা পর আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা শুধু স্মারকলিপি প্রদান করে শেষ হব না। আপনারা জানেন 800 যে চাকরিচ্যুত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যারা চাকরিচ্যুত হয়েছে, একযোগে ওই সারা বাংলাদেশ ব্যাপী এই সূচির বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাষ্ট্রের 34 নম্বরকে রক্ষার জন্য রাষ্ট্রীয় কর্তৃক এই দিবসে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন 2017 সাল থেকে কাজ করে আসছে। আমরা দেখছি
আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে উপস্থিত হয়েছে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং তাদের পাশে করতে হবে, টাকা নিশ্চিত করতে হবে। সাংবাদিকের অধিকার আদায় করার জন্য সরকার টাকা সিদ্ধান্ত গ্রহণ শেষ করলাম। স্বাধীন বাংলা জয় হোক, সাংবাদিকেরা জয় হোক, বাংলাদেশ ফেডারেশন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এশিয়ান টেলিভিশনের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া প্রতিনিধিরা বিনা নোটিশে চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত পুনর্বহালের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই হঠাৎ করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা প্রতিনিধিদের এভাবে ছাঁটাই করাকে তারা অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেন। মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিকের পক্ষ থেকে জানানো হয়, এশিয়ান টেলিভিশনের সকল প্রতিনিধিকে পুনর্বহাল না করা হলে 24 ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে সাংবাদিকরা সব সময় গণমানুষের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবে। মানববন্ধনে নারায়ণগঞ্জ, জামালপুর, গাজীপুর, বরিশাল ও যশোর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অবিলম্বে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল প্রতিনিধিকে শপথে বহাল করার দাবি। যদি কোনো চাকরিচ্যুতি করা হয় না, তার একটা অঙ্গীকার আমরা চাই এবং তথ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী দপ্তর এবং আমাদের গণমাধ্যম কর্মী যেখানে নির্যাতিত হবে সেখানে এই সকলকে আমরা জানি পাশে পাই এবং যাতে আমাদের অন্যায়, আমাদের বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে আমাদের সংসার চলে না, যেখানে আমাদের সংসার চলে না এবং চাকরিচ্যুতিও করেছেন এবং তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারি এবং যাতে আমাদের পুনর্বৃত্তি করা হয়, পূর্ণ চাকরি নিয়োগ করা হয়, সে বিষয়ে তাদের শুভবুদ্ধি উদয় হবে, সেই বিষয়ে সাধারণ সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য